السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আপনাদের কাছে একটা অনুরোধ করো, রাখবেন রাখবেন তো? আপনারা সবাই একটু কাছাকাছি আসেন। দূরে থাকলে মনে হয় আমি আপনাদের থেকে অনেক দূরের লোক। আমারও তো মোটামুটি চিনার বাকি নেই আপনাদের। যাক আলহামদুলিল্লাহ, তার একটু কাছাকাছি আসি। সবাই একটু শীতের দিন একটু জৈমা জৈমা বসলে মাঝখানে ফাঁক থাকলে শয়তানে পোষাবে যে ওঠ আর কত বয়া থাকবি, যাতে খুসা দিতে না পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأزواجنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال على نبينا عليهما الصلاة والسلام
صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد আমরা সকলেই মুখ বন্ধ করে বসে আছি আমরা তো পারি এই দুরূদটা এটা তো দুরূদ ইব্রাহিম আমরা আওয়াজ দিয়া পড়ি হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন আমার উপর যদি কেউ একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ maaf করে দেন তার জন্য 10টা নেকি লিখে দেন জান্নাতে 10টা বালাখানা আল্লাহ তাআলা তাকে দান করবে আমরা এই জন্য দরুদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ জি আমরা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर किया जब है मुस्तफा के सामने रोज महशर किया जब है मुस्तफा के सामने दुनिया में हो दुनिया का तलबगर नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मैं दूर है मजबूर हो ऐ सैयद आलम मैं दूर है मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा तूने ही आवाज सुना दो दीदार देखा तूने ही आवाज सुना दो मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا
ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي নাসিমপুর পশ্চিম পাড়া কবরস্থানের কবরবাসীদের জন্য দোয়া ও মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত ২৪তম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান ইযআম, পর্দার আড়ালের অবস্থিত মা ও বোনেরা, সমবয়সী আমার যুবক বন্ধুগণ, ছোট ছোট স্কুল কলেজের কোচি বাচ্চারা, দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে একত্রিত হয়ে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান সত্তার উপর শুকরিয়া আদায় করার জন্য একই কণ্ঠে একই আওয়াজে উচ্চ সুরে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গার ভিতরে একত্রিত করেছেন কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে। লক্ষ কোটি দুরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই সূরাটা নাজিলের দিক দিয়ে 13তম, নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরাটা হলো 13তম সূরা। পুরা কোরআনের সূরার ভিতরে 103তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 3টা। আওয়াজটা যদি একটু কমায় দিতেন, ওই যে ছেলে পেলেগুলি চিল্লা পাল্লা করতেছে, একজন একটু যায় তাদেরকে বলেন, বাবারা তোমরা যারা প্যান্ডেলের কাছাকাছি আওয়াজ দিয়ে কথা বলতেছো, তোমাদের আওয়াজটা ছোট করো, ডিস্টার্ব হচ্ছে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, সূরা তিলাওয়াত করেছি, আমাদের সকলের সুপরিচিত সূরা সূরাতুল আসর। এই আসর তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে শব্দ বললেন ওয়াল আসর, আসর শব্দের শাব্দিক অর্থ অনেক। প্রথম আনলেন ওয়াও, ওয়াও দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন ওয়াও এ কাসমিয়া, আল্লাহ কসম কাটতেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় কসম কাটছেন, যেমন ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াস শামস, সূর্যের কসম, ওয়াল লাইল, রাত্রের কসম, ওয়ান নাহার, দিনের কসম, ওয়াত তিন ওয়াজ জাইতুন ওয়া তুর সিনিন। আল্লাহ তাআলা কসম কাটছেন। কসম কাটার উদ্দেশ্য হলো বিষয়টাকে শক্তিশালী করার জন্য। আমরা অনেক সময় আমাদের পরস্পরের ভিতরে যদি কোনো ঝামেলা হয়, একজন আরেকজনকে বলে, এই তুই এই কাজটা করছ, হ্যাঁ ভাই করি নে, আরে তুই করছ, কনা করি নে, না তুই করছ, তখন সে বলে আল্লাহর কসম আমি করি নি। আমরা বুঝি যে তুই সত্যিই কইছ। আল্লাহ তাআলা কসম কাটলেন। কসম কেটে আল্লাহ বুঝাচ্ছেন
আমার কথাগুলো অত্যন্ত শক্তিশালী এবং মজবুত। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহ তাআলার ক্ষমতা আছে তো? আপনারা যেমন কথা কইছেন মনে হয় কয়দিন ধরে জানি না খায় আছে। আল্লাহর ক্ষমতা আছে তো? আল্লাহ মনে হয় বুড়া টোরা হয়ে গেছে। কি বুড়া হয়েছে না? হ্যাঁ, এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা বুড়া হয়েছি, এক বুড়া সাহাবী আল্লাহ রাসূলের দরবারে বসছে। বসার পরে ওই বুড়াকে দেখে আল্লাহ নবী বললেন, কোন বুড়া মুরব্বী জান্নাতে যাবে না, বুড়ারা একটাও জান্নাতে যাইব না। মুরব্বী সাহাবী কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ রাসূল দরবার থেকে বের হয়ে চলে যাচ্ছেন। কই বুড়া হয়েছি, দাড়ি পাকছে, জান্নাতে যাবো না, তে আর তাইকা লাভটা কি? দেখে সাহাবাকে বললেন, তাকে ডাক দাও। আল্লাহ নবী কাছে আনলেন। আসার পরে বললেন, কোন বুড়া দাড়ি মুরব্বী সাদা দাড়ি বোঝা এরা জান্নাতে যাবে না। এর অর্থ হলো জান্নাতে যখনই তুমি ঢুকবা আল্লাহ তাআলা তোমাকে 27 বছর বয়সের যুবক বানাইয়া দিবেন। আপনারা যেমন সুবহানাল্লাহ কইছেন, সুবহানাল্লাহ কইতে আপনাদের কষ্ট। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। শরীরে টিসপিড আইছে, মাঝে মাঝে শরীর বোতা হয়ে যায়, ধাক্কা দিলে পরে চলে। দেখেন না অনেক সময় গাড়ি খালি কদ্দুর দেয়, ডাকা ডাকা ডাকা, বাস খালি ধাক্কা। এই বেটা যাবি না? যাবো, আরেকটু যায়। এই যাবি না বেটা? আরেকটু ধাক্কা, সামনের দিকে আগায়, পরে ছাড়ে। মাশাআল্লাহ, আপনারা কইছেন। সকলেই বলি আবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা এই তাসবিহগুলি পড়ছি, এটাই হলো আমাদের পুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর শব্দ উচ্চারণ করলেন। প্রথম শব্দ বললেন আসরুন। আসরুনের এক অর্থ হলো আসরের নামাজ, আরেক অর্থ হইল সময়, আরেক অর্থ হইল মৌত, আরেক অর্থ হইল আপনার জিন্দেগি, আরেক অর্থ হইল আপনার আমল। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, বান্দা দুনিয়ার ভিতরে যদি 60 বৎসর, 70 বৎসর অথবা 100 বৎসর, 120 বৎসর, নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মা তার সন্তানের জন্য নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসে বলতেছে, ওয়া নূহ, আমার শিশু বাচ্চা, নাবালক বাচ্চাটা আজকে কয়দিন যাবত অসুস্থ, সে ঠিক মতন খেতে পারে না, আপনি কি তার জন্য কিছু করতে পারেন? নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মাকে জিজ্ঞেস করলেন, ও মা, তোমার সন্তানের বয়স কত? বুড়ি মা বলতেছে, আমার সন্তানের বয়স হলো 300 বৎসর। 300 বৎসর বয়স কই নাবালক? 300 বৎসর বয়স যদি নাবালক, বুড়া কোনটা? আল্লাহ বুঝেন মা কি পরিমাণ বয়স। রব্বুল আলামিন ওয়াল আসর এই শব্দ দ্বারা বুঝাতে চাচ্ছেন, এক নাম্বার হইল আসরের নামাজ, 2 নাম্বার হইল আসরের সময়। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তুমি 100 বৎসর, 90, 80, 70, 60 বৎসর পর্যন্ত হায়াত পেয়েছ। বান্দা, তোমার এই হায়াতের সময় সীমা কতটুকু তুমি কি জানো? আমি আর আপনি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, বান্দার হায়াতের সময় সীমা কতটুকু? আল্লাহ তাআলা বলেন, আসরের নামাজ, নামাজের সময় যেইটুকু, বান্দার হায়াতের সময় হলো সেইটুকু।
আমার আপনার হায়াতের সময় হলো আসরের সময়। আল্লাহ তাআলা সময় দিয়ে বুঝাতে চাচ্ছেন, আল্লাহ এই পৃথিবী যা কিছু সৃষ্টি করছেন এর ভিতরে সর্দার আছে, নামাজেরও ইবাদতেরও সর্দার আছে, শ্রেষ্ঠ ইবাদত আছে। নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজ আছে, রোজার ভিতরে শ্রেষ্ঠ রোজা আছে, আবার জমিনের ভিতরে শ্রেষ্ঠ জমিন আছে, পাহাড়ের ভিতরে শ্রেষ্ঠ পাহাড় আছে, মসজিদের ভিতরে শ্রেষ্ঠ মসজিদ আছে, নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী আছে, ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন, আমি অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছি, তার ভিতরে চারজন ফেরেশতা হলো বড়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, এর ভিতরে শ্রেষ্ঠ হলো জিবরাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কইবেন না? আবার আল্লাহ তাআলা বলেন, যত নবী আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সরদার নবী, শ্রেষ্ঠ নবী হলো আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ তাআলা বলেন, এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ জমিন আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আবার আল্লাহ বলেন, আমি এই জমিনের উপর শ্রেষ্ঠ মসজিদ সৃষ্টি করেছি। সমস্ত দুনিয়ার উপর যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো বাইতুল্লাহ, বাইতুল মাকদিস, মসজিদে নববী। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা, আমার যেই উম্মত বাইতুল্লাহর ভিতরে আসার পরে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে তার ভিতরে 1,00,000 সমপরিমাণ নেকি দান করে দিবেন। আবার আল্লাহর নবী বলেন, কেউ যদি বাইতুল্লাহ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই বান্দার আমলনামার মধ্যে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়া দিবেন। আমি আর আপনি যদি বলি, মসজিদে নববীর ভিতরে আমরা জিয়ারতের জন্য যাই, আমরা উমরা করার জন্য যাই, আল্লাহর রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাই, কেউ যদি মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দার আমলনামার ভিতরে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবেন। যার অর্থ হলো মসজিদ শ্রেষ্ঠ, তার ভিতরে সরদার মসজিদ হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেন, এই জমিনের উপর অসংখ্য অগণিত পাহাড় আল্লাহ তাআলা বানিয়েছেন। এই পাহাড়ের ভিতরে সরদার পাহাড় হলো সাফা এবং মারওয়া। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই সাফা মারওয়া পাহাড়ের ভিতর কেউ যদি দাঁড়ায় অথবা কেউ চক্কর লাগায়, আমি রব্বুল আলামিন দাঁড়ানোর কারণে, চক্কর দেওয়ার কারণে তার আমলনামার মধ্যে নেকি লিখে দেয়। পাহাড় হলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ। আমি আর আপনি যদি বলি, আল্লাহ আপনার নিকট আর কি কি শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, ইবাদতের ক্ষেত্রে আমি রব্বুল আলামিনের নিকট সবচাইতে শ্রেষ্ঠ হলো নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাতাম মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুই ওয়াক্তের নামাজকে অত্যন্ত সম্মানিত করো, ঠিক মতন আদায় করো, নামাজের প্রাপ্য হক আদায় করো। আমি আর আপনি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সেই নামাজটা কোনটা? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার হলো ওয়াল ফজর, ফজরের নামাজ। ফজরের নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। 2 নাম্বার হলো ওয়াল আসর, আসরের নামাজকে তোমরা যত্নবান করো। আমি আর আপনি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ
এই দুই সময়ের নামাজের গুরুত্ব কেন এত বেশি? আল্লাহ তাআলা বলেন, বান্দা, ফজরের সময় শীতের রজনীতে অত্যন্ত কষ্টদায়ক ঠান্ডা পানি দিয়া তোমাকে ওযু বানাতে হয়। তুমি যখনই হাতের ভিতরে পানি নাও, মনে হয় হাত তোমার থেকে দূরে সরে যাবে। মুখের ভিতরে পানি নিতে পারো না রে বান্দা, তুমি বড় কষ্ট করে ওযু বানাও। ওযু বানাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য তুমি তোমার ঘর থেকে বের হয়ে যাও। তুমি মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে যেতে থাকো এবং মসজিদে যাওয়ার পরে 2 রাকাত সুন্নত আদায় করো। সুন্নত আদায় করার পরে ফরজের জন্য তুমি অপেক্ষা করো। ও বান্দা, তুমি তোমার ঘর থেকে ওযু বানাইয়া মসজিদ পর্যন্ত গেলা, আমি তোমাকে কি দিব তুমি কি জানো? আমি আর আপনি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমার আমলনামার মধ্যে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি রব্বুল আলামিন 10 থেকে 200 নেকি লিখে দেই। নামাজের গুরুত্ব আছে না নাই? ফজরের নামাজের গুরুত্ব আছে না নাই? মাশাআল্লাহ, আমরা সোনার বাংলায় সব নামাজের গুরুত্ব আছে, মাগার 2 নামাজের গুরুত্ব নাই। যে 2 নামাজের কথা আল্লাহ কোরআনে কইছে, ওই 2 নামাজের ধারে কাছেও নেই। আমরা পুরুষ মানুষ তো নাই, ওই আর আমগর ঘরে মা বোনেরা আছে, মাশাআল্লাহ, হ্যাঁ গো নাই। ফজরের সময় আমিও ঘুমাই, বউও ঘুমায়, আমার ছাও কোনায় যা আছে এরাও ঘুমায়। কারণ হলো জামাই উঠে 8টায়, বউয়ের তো পাওয়ার বেশি, সম অধিকার তো, নারীগর তো ক্ষমতা আবার একটু বেশি। আমার ম্যাডাম বা বেগম উঠে 8:30টায়। আমার যে ছাও আছে বাচ্চা, হ্যাঁ উঠে 9টায়। আমরা সবাই ঘুমের ভিতরে কাটাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ফজরের নামাজের, আল্লাহ নবী এই জন্যই বলেছেন, মুনাফিকের জন্য 2টা নামাজ খুব কষ্ট। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক কারা? কই, মুনাফিক চিনার জন্য 2টা সময় তোমরা অপেক্ষা করবা। কই কখন? একটা হইলো ফজর, আরেকটা হইলো ঈশা। ফজর এবং এশার সময় যারা নামাজ পড়বে না, মসজিদে আসবে না, আল্লাহর দরবারে দাঁড়াবে না, আল্লাহর নবী বলেন এরা হলো মুনাফিক। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যা আল্লাহর যে বান্দা নামাজ পড়ে না, এর কতল করে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় না, তারে কতল করো না, তারে বন্দী করো, জেলখানায় বন্দী করো। আর আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল ফাজর, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি মসজিদে গেলে, মসজিদে যেয়ে তুমি নামাজের জন্য অপেক্ষা করতেছো, সুন্নত নামাজ তুমি আদায় করেছো, ফরজ নামাজ জামাতের সাথে তুমি আদায় করো। আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে তুমি আমি রব্বুল আলামিনের নিকট দোয়া করো। আল্লাহ বলেন, বান্দা তুমি যখনই হাত উত্তোলন করে আমি আল্লাহ তাআলার নিকট চাইলা, বান্দা আমি তোমাকে কি দিব তুমি কি জানো? ও বান্দা, তুমি ফজরের সময় শীতের ভিতরে কষ্ট করে মসজিদে আসলা, নামাজ আদায় করলা, আমি বান্দা খুশি হইয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিলাম। হাকুম সুস্তি নামাজ পাঞ্জানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, এ নামাজ আমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মতের ঘরের ভিতরে স্বামী নামাজি, স্ত্রী নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তার সন্তানরাও নামাজ পড়তে জানে না, তবে মা বাবাকে দেখে কেমন জানি তারা হাত বাঁধে, আবার মাথা নয়, আবার কপালকে জমিনের ভিতরে লাগায়, সন্তানও এই আমল করে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার এই মাসুম বাচ্চা যার উপর নামাজ ফরজ হয় নাই, মাকে দেখে নামাজ পড়ে, বাবাকে দেখে নামাজ পড়ে, এই নামাজের পড়ার জন্য সে যেই নিয়মগুলি পালন করতেছে, ও ফেরেশতারা, এই সন্তানের কারণে তার মা বাবার আমল নামার ভিতরে কবুল নামাজের সওয়াব দিয়া দাও। সন্তান নামাজ
নামাজি হয় কখন? মা যদি নামাজি হয়। সন্তান নামাজি হয় কখন? বাবা যদি নামাজি হয়। ইল্লা মাশাআল্লাহ, আমরা সোনার বাংলায় সন্তান নামাজ পড়বে কিভাবে? আমরা আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তো আমরা আল্লাহ চিনাই না। আমরা যদি আমাদের সন্তানকে আল্লাহরে চিনাইতাম, আল্লাহর সাথে সম্পর্ক গড়াইতাম, তাহলে আমাদের সন্তানগুলো মানুষ হতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস মেরাজের যে ঘটনা, বাইতুল মাকদিসের ভিতরে সমস্ত নবীগণ একত্র, সবাই অপেক্ষা আছে। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দিছেন মুয়াজ্জিন সাহেব, ইকামত হয়ে গেছে, নামাজ পড়াবে। এখন কে নামাজ পড়াবে? ওই জায়গার ভিতরে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আল্লাহ নবী সহ সমস্ত পয়গম্বর একত্রিত। আজকে খালি তাকায়, হ্যাঁ হ্যাঁ দিকে তাকায়, হ্যাঁ হ্যাঁ দিকে তাকায়। আজকে যদি আমি ইমাম হতে পারতাম, আজকে নামাজটা যদি আমি পড়াতে পারতাম। সবাই অপেক্ষমান আছে। জিবরাইল আলাইহিস সালাম ইকামত দেওয়ার পরে আর কোনো দেরি করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজুর ভিতরে হাত দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে আপনি কি জানেন এখানে কারা কারা আছে? আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, আমি কি করে জানবো এই জায়গার ভিতরে উপস্থিত কে কে আছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আদম পয়গম্বর থেকে শুরু করে আপনার পর্যন্ত 1,24,000 বা 2,24,000 যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরগণ এই মসজিদের ভিতরে উপস্থিত। বাইতুল মাকদিসের ভিতরে আজকের জন্য কেউ ইমামতি করতে পারবে না। আজকে কারোর জন্য ইমামতির হক নাই। আল্লাহ তাআলা আদেশ করেছেন আজকের ইমাম হবেন শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকাত রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, বাইতুল মাকদিসে নামাজ পড়ার পরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সিঁড়ি আনা হলো। আমি উঠতে লাগলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার, আমার ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে আমার কোনো যাওয়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আপনাকে নেওয়ার জন্য রফ নামক একটা বাহন আপনার জন্য আল্লাহ তাআলা পাঠাবেন। ওই বাহন চলে আসবে, এই বাহনের ভিতরে আপনি আল্লাহর বাড়িতে চলে যাবেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমাকে ছেড়ে দিল, রফ নামক বাহন যখন চলে আসলো, আমি আরশ আযীমে চলে গেলাম। চলে যাওয়ার পরে যতই উপরের দিকে যাই, অন্ধকার আর অন্ধকার। আমার ভিতরে ভয় অনুভূত হতেছিল। আমি ওই সময় হঠাৎ করে আমার বিলালের খরমের আওয়াজ আমার কানের ভিতরে আসতে লাগলো। বিলালের জুতার আওয়াজ আমার কানে আসার পরে আমি রাসূল, আমার ভিতরে একটু শক্তি সঞ্চয় হলো। আমি যখন মেরাজ থেকে আসলাম, আমি আমার বিলালকে জিজ্ঞেস করলাম, ও বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলটা আমি আরশ আযীমে তোমার জুতার খরমের আওয়াজ শুনতে পেলাম? বিলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোন আমল করি না, তবে আমি একটা আমল করি। আল্লাহর নবী বলেন, ও বিলাল, বলো তুমি কি আমল করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলটা হলো আমি যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন, ও বিলাল, তুমি ওযু করার পরে 2 রাকাত নামাজ যে তুমি আদায় করতেছো, এই আমলটা তুমি সব সময় করবে আর কখনো ছাড়বে না।
এর দ্বারা মুহাদ্দিসিন ইকরাম আমার আপনার জন্য শিক্ষা হলো বিলালের খরমের আওয়াজ, জুতার আওয়াজ আর শাওজিমে আল্লাহ তাআলার বাড়িতে আল্লাহর নবী যদি শুনতে পারেন, আমরা হলাম নবীর উম্মত। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, ভাই হিসাবে সম্বোধন করেছেন। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা হবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবা, তোমরা হলে আমার সাহাবা, সর্বশেষ আমার একদল উম্মত আসবে, এরা হলো আমার ভাই। এরা আমাকে দেখবে না, আমার কোরআন তাদের সামনে থাকবে, ওহী কিভাবে নাজিল হয় এরা জানবে না, ওহী নাজিলের হালত এরা বুঝবে না। আমার কোরআন, আল্লাহর কোরআন দেখার পরে, আমার হাদিস শোনার পরে এরা বিশ্বাস করে যে আমল করেছে, ওই আমল করার কারণে আমি নবী আমার ওই উম্মতদেরকে ভাই সম্বোধন করেছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী আমাদেরকে ভাই বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিক্ষা দিতেছেন, যে আমলটা আমাদের সকলের দরকার। আজকে আমাদের ঘরে তো আমল নাই, এই আমলের জন্যই তো আমরা পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলা শাওজিমের ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে আমার মুলাকাত হলো। মাঝখানে দূরত্ব কি পরিমাণ? মুহাদ্দিসিন ইকরাম বলেন ৭০,০০০ পর্দার মাঝখান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুলাকাত। ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু নবী আমার আপনার নবীকে বললেন, ও বন্ধু, তুমি আমার বাড়িতে আসলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসলাম? আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, আমি আপনার বাড়িতে আসছে খালি হাতে আসি নাই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, সমস্ত প্রশংসা, ইবাদতের হকদার, আমার হায়াতের মালিক শুধুমাত্র কেবলমাত্র কে বলেন তো? আমার আপনার হায়াতের মালিক কে? আল্লাহ। আমার আপনার জিন্দেগীর মালিক কে? আল্লাহ। আমার আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তোমার সমস্ত ইবাদত, তোমার হায়াত, তোমার জিন্দেগি, তোমার মত সবকিছু কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র আমার জন্য। লা শারীকা লাক, আমি আল্লাহ তাআলার সাথে কোনো অংশী নাই, আমার সাথে কোনো শরীক নাই, শরীকবিহীন একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, সমস্ত ইবাদতের মালিক, আমি যা কিছু নিয়ে আসলাম, আমার সমস্ত প্রশংসা, আমার হায়াতের জিন্দেগি, ইবাদত সবকিছু আমি আল্লাহ তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, তুমি আমার জন্য এত কিছু আনলা, আমারও তো কিছু তোমাকে কিছু দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, তুমি আমার জন্য ইবাদত নিয়ে আসলা, প্রশংসা নিয়ে আসলা, আমি তো তোমাকে কিছু দেওয়া দরকার। তোমার উপর শান্তি, রহমত, বরকত সব কিছু আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে দিলেন, আমার উম্মতকে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে তো দিলেন, আমার উম্মত কই? মেরাজের রজনীতে বুরাকের ভিতরে আল্লাহর নবী যখনই পা রাখবেন, ওই সময় আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ও আল্লাহ, তোমার দিদারের জন্য আমাকে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ, আমার উম্মত কই? আমার উম্মতকে তো নিতে পারলাম না। আর শাহজিমে আল্লাহর বাড়িতে বেড়াতে গিয়েছেন, আল্লাহ যখন বললেন তোমার উপর, আল্লাহর নবী বলেন, না, শুধুমাত্র আমার উপর না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমার উম্মত সহ সকলের উপর তোমার রহমত, বরকত আমি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য
ও ভাইয়েরা আমার, আল্লাহর নবী আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ হাদিয়া তোহফা দিচ্ছেন, আল্লাহর হাদিয়া নেবেন। ওই সময় উম্মতকে ভুলে যান নাই। অথচ পুরো সাইনার ভিতরে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে যখন কথা বলেন, আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি? মুসা বলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি। আল্লাহ, এটা হলো একটা লাঠি, এই লাঠি দ্বারা আমি পাতা পারি, আমার ছাগল বেড়া বকরির খাওয়াই, এই লাঠির উপর বল দিয়ে আমি চলি। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে তুরে সাইনা ডাকলেন এবং মুসা পয়গম্বরকে বললেন, মুসা তুমি তোমার পায়ের পাদুকা খোলো, জুতা খোলো, জুতা খুলে তুমি তুরে সাইনার ভিতরে আসো। আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ নবীর পায়ে জুতা, জুতার পায়ের ভিতরে উনি ইতস্তর করতেছিলেন, জুতা খুলবেন, মনস্তর করেছেন। ঠিক ওই সময় আল্লাহ বলেন, ও বন্ধু আপনার জুতা খুলতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার পায়ের পাদুকা জুতা খুলতে হবে না, আপনি জুতা সহ আসেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, মুসা কালিমুল্লাহ তুরে সাইনে যাওয়ার পরে আপনি বলেছিলেন ফাখলানা আলাইক, ও মুসা তোমার পায়ের পাদুকা খুলো। আমি যে আপনি যে আমাকে পাদুকা সহ আসতে বলেন, আল্লাহ তাআলা বলেন, বন্ধু মুসাকে পায়ের পাদুকা খুলতে এই জন্যই বলেছিলাম, মুসার পা দ্বারা আমি তুরে সাইনাকে আরো সম্মানিত বানাবো। এই জন্য মুসাকে বললাম, ও মুসা তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। মুসাকে বললাম তোমার জুতা খুলো। আর বন্ধু আপনার জুতা সহ আরশে আজিমের ভিতরে আসেন, আপনার এই জুতা দিয়া আমি আমার আরশে আজিমকে সম্মানিত বানাবো। আল্লাহ তাআলা আল্লাহর নবীর জুতা দিয়া সম্মানিত বানাবেন। আলাপ আলোচনা লম্বা হলো। আল্লাহ নবী ওই জায়গায় জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। আসেন, আসার পরে বন্ধুর বাড়িতে যদি বেড়াতে যায়, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে ভাজিয়া নিয়ে যায়, আবার যখন আসে বন্ধু দিয়া দেয়, বন্ধু আমার বাড়িতে আসছো তুমি অনেকদিন পরে, তোমাকে বেশি কিছু দিতে পারলাম না, লাও তোমাকে কিছু দিলাম। দেয় না? দেয় না? আল্লাহর নবী আল্লাহর বাড়িতে বেড়াতে গেছে, চলে আসবেন, আল্লাহ তাআলা একটা হাদিয়া দিয়ে দেবেন। হাদিয়া দেওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে দেখা, সপ্তম আর ষষ্ঠ আসমানে। মুসা জিজ্ঞেস করে, ও মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ তোমাকে আল্লাহ কি দিছে? আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ কইবেন না? মুসা পয়গম্বর বলল, ও ভাই মুহাম্মদ তুমি আল্লাহর বাড়িতে আবার যাও, যা কমাইতে বলো, তোমার উম্মত পারবে না। আল্লাহ নবী গেলেন, 9 বার গেছেন আর আসছেন। 10ম বার মুসা বলল, ও ভাই মুহাম্মদ আপনি আবারও যান, আর কমায় দেওয়ার জন্য। আমার উম্মতের উপর 2 ওয়াক্ত আছিল, আমার উম্মত পড়ে নাই, আপনার উম্মত পড়বো না। আল্লাহ নবী বলেন, ভাই মুসা 9 বার গেছি, আবার যাইতে লজ্জা হয়, আমি আর যাব না। আমি এই 5 আছে, এই 5 নিয়ে আমি চলে গেলাম। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, বন্ধু আমি তো দিয়েছিলাম তোমাকে 50 ওয়াক্ত, তুমি নীলা আসলা গেলা, কমাইতে কমাইতে 5 রাখলাম। আমার যেই বান্দা তোমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি রব্বুল আলামিন তোমার ওই উম্মতের আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। যারা 5 ওয়াক্ত পড়বো এরা লাভ হইল না লস হইল? লাভ হইল না লস হইল? আমাদের দেশের মুসল্লি 3 প্রকারের। এক প্রকারের মুসল্লি 60টা মুসল্লি, খালি শুক্রবার পড়ে। দ্বিতীয় প্রকারের মুসল্লি হলো দিবসের মুসল্লি। তৃতীয় প্রকারের মুসল্লি হলো 5 ওয়াক্তের মুসল্লি। মনে করে যারা 60টা মুসল্লি শুধু শুক্রবার পড়ে আর কোন নামাজে আসে না, আবার যারা বছরিকা মুসল্লি শুধুমাত্র দিবসের, যেমন কেমন দিবস, শবে বরাত, শবে কদর, 2 ঈদ, এরা হইল বছরিকা মুসলমান।
এই যে মাঝখানে যে আপনি নামাজ পড়লেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, কাজা পড়ে, এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে গা, ওই কাজা নামাজ আপনি যখন নাকি আদায় করেন, এরপরেও আল্লাহ তাআলা আপনাকে 2,88,000 বছর জাহান্নামে জ্বালাইয়া পুড়াইয়া সারখার বানাইয়া এরপরে মাফ করবে। আর আমরা যারা পড়ি না, আমরা যারা পড়ি না, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার যেই উম্মত ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, নামাজ পড়লো না, সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বলি। আপনারা ভয় পেন না যে হুজুর আমগরে কি ভয় দেখাইতেছেন? না, আপনাদের ভয় দেখাইতেছি না, ভয়ের কোনো কারণ নেই। কারণ হলো এই উম্মত গুনাহ করবে, এটা তো আল্লাহ জানে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার ভিতরে যখন মানুষ বানানোর ইচ্ছা পোষণ করলাম, ফেরেশতাদের থেকে পরামর্শ চাইলাম, ও ফেরেশতারা, আমি পৃথিবী নামক একটা গ্রহ বানাবো, যেই গ্রহের ভিতরে আমার কিছু বান্দা বানাবো, যেই বান্দারা আমার ইবাদত করবে। ফেরেশতারা আমার বিরোধিতা করলো। ফেরেশতারা বলল, ও আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা তাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি এমন একটা সম্প্রদায় বানাবেন যারা জমিনে যাওয়ার পরে মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, ছাইজাকার, ছিনতাইকার, চাঁদাবাজ, দান্দাবাজ, বাটপারি, সিটারি সব করব। আপনি কি এমন একটা সম্প্রদায় বানাবেন? আমগো দেশে আছে না নেই? আছে না নাই? সাদাবাজ আছে। আর চাঁদাবাজি করতে হইলে একটা প্রভাব লাগে না? আরে সুবহানাল্লাহ, একটা সলতা নেতা, পাপি নেতার পাপ দেখলে মন হয় যে হ্যাঁ ওই একটা কিছু, তার পাপ সাপটাকে, তার হাঁটার স্টাইল, বলার স্টাইল, চলার স্টাইল ভিন্ন। আর যদি দলীয় লোক হয়, দল যদি ক্ষমতা দেয়, তোরে সুবহানাল্লাহ পাই কেন? এত আমি পাইছি, রাজত্ব আমার, যাহা মনে চাই তাহা করিব, কে আমাকে বাধা দেবে? এটা হলো দুনিয়ার হাইসিয়ত। ফেরেশতা বলল, আল্লাহ, আপনি এমন একটা জাতি বানাবেন যে জাতি মারামারি কাটাকাটি করবে। কি দরকার? আমরা কি আপনার জন্য যথেষ্ট নয়? আমরা কি আপনার তাসবিহ পড়ি না? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি আপনার গুণগান গাই না? আমরা কি আপনার জন্য যথেষ্ট নয়? ফেরেশতার প্রশ্নের উত্তরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন একটা সম্প্রদায়, এমন একটা মাখলুককে বানাবো যারা মানুষ নামক মাখলুক। ওই মাখলুক গুলো জমিনে যাওয়ার পরে আমি জানি রে বান্দা, তুমি এক বেলা নামাজ পড়বা, আরেক বেলা পড়বা না, এক বেলা সত্য বলো, আরেক বেলা মিথ্যা বলো, একবার গীবত করো, আরেকবার পরনিন্দা করো, অন্যের হক তুমি জোরপূর্বক নষ্ট করো। আমি কিন্তু জানি রে বান্দা, এরপরও তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমি। আর আপনি যদি আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কি কি উদ্দেশ্য করে পাঠালেন? আল্লাহ তাআলা বলেন, তোমার প্রচন্ড গুনাহ, ওহদ পাহাড় সমপরিমাণ তুমি গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করে দিচ্ছ রে বান্দা। এরপরে হঠাৎ করে 60 বছর বয়স, অথবা 70 বছর বয়স, অথবা 80 বছর বয়স, অথবা 90 বছর বয়স, অথবা 100 বছর বয়স, ওই বয়স আসার পরে তোমার অনুতপ্ত চলে আসলো, আমি তো জিন্দেগি ভর চাঁদাবাজি করলাম, আমি তো জীবন ভর মারামারি কাটাকাটি হানাহানি করলাম। এত কিছু হওয়ার পরে মালাকুল মউত কখন জানি আমার ঘরের ভিতরে চলে আসে। মালাকুল মউত আসার পড়বেই আল্লাহ তাআলা আমার এবং আপনার মাঝে নমুনা দিয়ে দিয়েছে। আমার আপনার শরীরের ভিতরে মৌতের 1 নাম্বার নমুনা। কি নমুনা? এই যে চুল, এই যে দাড়ি, কালা ছিল না, একসময় কুচকুচে কালা ছিল,
আস্তে করে দাড়িগুলাই সাদা হয়ে গেছে। এক সময় আবার আপনার দেহের শক্তি কি খালির উপরে কোথাকুনি। এখন ثم رددناه أسفل سافلين আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছি, তুমি ইচ্ছা করলে তুমি তোমার ক্ষমতা ব্যবহার করতে পারো, তুমি ইচ্ছা করলে দৌড় দিতে পারো, তুমি ইচ্ছা করলে বক্সের মারতে পারো, তুমি ইচ্ছা করলে চান্দাবাজি করতে পারো। আবার আল্লাহ বলেন, এমন একটা সময় আসবে রে বান্দা, তুমি হাঁটতে পারো না, তুমি চলতে পারো না, অন্যের সাহায্য ছাড়া তুমি দাঁড়াতে পারো না। তুমি যখন পূর্বে যেমন তুমি প্রথমে ছিলে শিশু অবস্থায়, তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, একেবারে অন্যের সাহায্য ছাড়া তুমি চলতে পারো না, অন্যের সাহায্য ছাড়া তুমি কথা বলতে পারো না, অন্য না খাওয়াইলে তুমি খাইতে পারো না। আল্লাহ বলেন, বান্দা এমন একটা দিন, এমন একটা সময় আসবে রে বান্দা, তুমি ওই অবস্থার ভিতরে চলে আসবে। এখন তুমি বুড়া, এখন তোমাকে কেউ ভালোবাসে না, তুমি কথা বলতে চাও, তোমার সাথে কেউ কথা বলে না, তুমি অন্যকে ডাকো, কেউ তোমার কাছে আসে না, তুমি নামাজের জন্য ওযুর পানি চাও, একবার পানি এনে দিয়েছে, দ্বিতীয়বার আবার যখন তুমি ওযু করবা, সবে মাত্র হাতটা ধৌত করে কুলি করেছ, কুলি করার পরে আবার পিছন বায়ু বের হয়ে চলে আসলো, অথবা তোমার প্রস্রাবের হাজত হলো, অথবা তোমার বাথরুমের প্রয়োজন হলো, তুমি বাথরুমে দৌড়াও, প্রথমবার পানি এনে দেয়, আবার বলো কই গোসো কি না, আমাকে আবার একটু পানি এনে দাও, দ্বিতীয়বার ওযুর পানি এনে দেয়। এই ওযুর যখন তুমি শুরু করলা, তখন তুমি হাত ধুইলা, মুখ ধুইলা, নাক ধুইলা, এখন তুমি মাথা মাসে করবা, হাত দেওয়ার পরে মাথা মাসে করতে যাবা, আবার বায়ু চলে আসলো, এখন তুমি বায়ু আটকাইতে পারো না, আবার তুমি পানি চাও, তখন বিরক্ত হয়ে যায়, ও বুড়া বারবার বুঝি তোমার ওযুর পানি লয়ে আমি বসে থাকবো, ঘরের ভিতরে তোমার স্ত্রী এসেও বিরক্ত হয়, তুমি খালি কাটকাট করো। কিছু বুড়া আছে, কিছু খাড়াইসা বুড়া আছে, ঘরের ভিতরে খালি কড়র কড় করে, ঠিক কিনা? আপনার কথা করেন ভাই, ঠিক কিনা? কিছু বুড়া আছে খালি কাটকাট করে। আম্বিয়ার মাও চিন্তা করলো, এই রে খাড়াইস রে খাড়াইস, তুই ঘরের ভিতরে দেখে খালি খ্যাটখ্যাট করে, যা তোর খ্যাটখ্যাট বন্ধ করতেছে, করতে ধরে জানি একটা টুপি আইনা দিছে, একটা তসবি দিছে, যা আমি মসজিদ, তুমি ঘরের ভিতরে থাকো, তোমার ঘরের ভিতরে থাকার দরকার নেই। বুড়া চিন্তা করলো, ঘরে বউ দেখতে না, মাইয়াও দেখে না, পোলাও দেখতে যাই মসজিদই দিই। ইল্লা মাশাআল্লাহ মসজিদে গেছে, মসজিদ গায়রা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘরের দিকে চাই, কি ও মত দিকে আইলো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ঝাড়ু কি আজকে দিছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন কয়বার আযান দেয়? 5 বার কে 10 বার আযান দিতে পারে না? ইমাম সাহেব গণ গণ বাইকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব কি আর কোনো কাম নাই? আইলে ইমাম সাহেবের পাই না, এখন এত দিন আছেন ঘরে, এখন আইছে মসজিদ। এই খাচ্ছতের লোক আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু তোমার টান দিব, তোমার একটা সময় আসবে। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, বান্দা তোমার একটা বয়স আসবে, যেই বয়সের ভিতরে তুমি এখন আর একা চলতে পারো না, এখন আর তুমি একা হাঁটতে পারো না। ঠিক তেমনি ভাবে রে বান্দা, তুমি গুনাহ করতে 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 অনেক গুনাহ তোমার হয়ে গেছে, এখন তোমার দিলের ভিতরে ভয় চলে আসলো, আহারে আমি তো এতদিন গুনাহ শুধুমাত্র করলাম, নেক কাজ তো করলাম না। তোমার ভিতরে বুঝ আসার পরে তুমি এখন মনে মনে বলো, আল্লাহ আমি যে বিগত দিন গুনাহ করেছিলাম, ওই গুনাহ কি আমার মাফ হবে? আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবে? আল্লাহ কি পারেন আমার গুনাহকে মাফ করতে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যখন তোমার স্মরণে চলে আসলো, তোমার গুনাহর কথা তোমার মনে হয়ে গেল, ওই মুহূর্তে যখন তুমি তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার তওবার বরকতে তোমার বিগত দিনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করছে, এটা তো ছোটখাটো, এর চেয়ে ভয়ঙ্কর অপরাধী আল্লাহ মাফ করছে। আমরা নাম জানি দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, এত সুন্দর ছিলেন, আমাদের দেশের নারীরা ঘুমটা দেয় না। আপনারা মা বোনেরা আছে না,
মাশাআল্লাহ। আচ্ছা কই হুজুর একটা করতে ধরে লইছে আমার বিরুদ্ধে কয়ে গেছে, অসুবিধা নেই, হয়তো বড় জোর আগামী বছর দাওয়াত দিত, সমস্যা নেই, দাওয়াত পাবো, আসবো ইনশাআল্লাহ। দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর ছিল। ওই যে আমগো সমাজে কিছু পকেটটা আছে, কিছু পকেটটারা বিভিন্ন স্কুল কলেজের মধ্যে গেটের মধ্যে গিয়ে খারিয়া হেলান দিয়ে খারিয়া চকলেট খায়, আর নাহলে শয়তানের লেঞ্জা টানে, আর না হয় অন্য কিছু চিন্তা করে। দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ সুন্দর আল্লাহ বানাইছেন, যার সুরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের নিকট ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝেন কেমন সুন্দর। উনি ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণের পরে বলতেছে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাস্তায় বের হওয়া বড় মুশকিল, চেহারা যদি একটু সুন্দর হয়, ছেলে হোক চাই নারী, দেখতে যদি টোচা লম্বা হয়, মেয়েরা চিন্তা করে এটা যদি আমার জামাই একটু সুন্দর তো, আর মাশাআল্লাহ গোলাই যদি কাল্লা হয়, কালো শেষ একের সাইকালি, একটা সুন্দরী মেয়ে যায়, মনে মনে যদি ভালো যদি করতে পারো একটা আশা থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের আমাদের মা বোনেরা ওন্না আছে ঠিকই, ওন্না গলার ভিতরে পেঁচায় রাখছে, ওন্নারে বানাইছে মাফলার। ওই যে একজন কইছে মাফলার, মাশাআল্লাহ, হ্যাঁ মরুকি আমার দলের লোক, অসুবিধা নাই। আলেমদের সাথে যদি মান আহাব্বা লিল্লাহ আল মারউ মা'a মান আহাব্বা, আপনি যদি কোন আলেমকে ভালোবাসেন, ওই আলেমের মহব্বতের কারণে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে ওই আলেম সহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আপনি আমার দলের খুশি না বেরাজ? আমরা এখানে যারা আছি আলেমদের পক্ষে না বিপক্ষে? আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, মাশাআল্লাহ আমরা আলেমদের পক্ষে। আমরা দেশের মা বোনেরা এরা গলার ভিতরে মাফলার কাছাইছে, সামনে তার দুইটা ডাব বাইর করে রাখছে, ইল্লা মাশাআল্লাহ ডাবও বড় কম না, মোটামুটি বড় সরে যাই আছে, রাস্তা দিয়ে হাইটে যায়, একটা আরেকটা কয় দোস্ত আরে কি সুন্দর ডাব আমার দেখাই। এই মেয়েরা যদি একটু জোরে বলে বেটা তুই আবার পিজিং করলি, আমি যদি আপনাদেরকে বলি আপনার চাপা বা সত্যি ঘরের ভিতরে কিনা আছে, কিনাই না লটকায় রাখছেন, এমন ভাবে লটকাইছেন বিড়ালে দেখলেই মুখ দিব। আপনি যদি বিড়াল দেখো, বিড়াল এই যে সুটকে আনলাম লটকাইলাম, সাবধান তুই কিন্তু মুখ দিস না। আমি আপনাদের থেকে জানতে চাই এই ব্যক্তির কথা বিড়ালে কি মানবে? যেই মেয়ে যেই নারী এই যে এরকম বেহায়া করা বেলাইল্লা করা উলঙ্গ অবস্থায় উন্না আছে, তুমি ডাকো, ডাকলা না, বাইক করে রাখলা, চেহারাটা ডাকলা না, দেখাইলা, রাস্তা দিয়ে হাঁটলা, এরপরে যদি কেউ যদি বলে বন্ধুরে বন্ধুর বাড়ির সামনে দিয়া কি সুন্দর টানে, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, ফাইটটা যায়, এই যে সামনে দিয়া যায়। আমার প্রশ্ন হলো এই মেয়েটা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। ওই বাবা কেমন যে তার মেয়েকে উলঙ্গ অবস্থায় রাস্তায় ছেড়ে দিল, ওই মা কেমন যেই মা তার এই সন্তানকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিল, ওই মায়ের মনে কি লাগে না যেই ছেলেটা এই মেয়েকে দেখে বলল আরে কি সুন্দর দাঁত বের করে রাখছ, এই যে ছেলে জিনা করলো, আবার তাকে ইফতিজিংয়ের মামলা দিলেন, এই মামলাটা লাভ কি? আইন করবেন, আইন করে ইফতিজিং বন্ধ করতে পারবেন না। ইফতিজিং যদি বন্ধ করতে হয়, সমাজ থেকে এগুলি দূর করতে হয়, রাস্তা একটা, শুধুমাত্র কোরআনের দিকে আসো, কোরআন মানো, নবীকে মানো, কোরআন মানলে নবীর কথা শুনলে তুমি আর
আইন লাগবে না, এমনি পরিবর্তন হয়ে যাবে। দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের নিকট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি রাস্তায় বের হই, মেয়েরা আমাকে উত্তপ্ত করে, টিপটিজিং করে, আমি কি করব? আল্লাহ নবী বললেন, ও দেহিয়া, তুমি এক কাজ করো, রুমাল দিয়ে তোমার চেহারাটাকে ঢেকে রাখবা। এই দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা করুণ ঘটনা আছে। আমরা তো মায়ের পেট থেকে পয়রাই মুসলমান, আমরা তো গরু খাওয়ান না মুসলমান। আমরা একটা সুন্নাত খুব মানি। কি সুন্নাত? জাল একটু খাইছি, ভাই মিষ্টি সিষ্টি নাই, পায়েস নাই, সেমাই নাই। যদি কই নাই, আপনি একটা কাম করলে কই কে, আপনি কি জানেন না মিষ্টি খাওয়ার পরে, জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত? আপনি সুন্নত মানলেন না, আপনি কে বললেন? চিন্তা করছেন? জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত নিয়ে দৌড়া, আরো যে কত সুন্নত আছে কোনো খবর নাই। আল্লাহ নবী বললেন, তুমি রাস্তায় বের হবা, তবে মুখ দেখে। ওনার করুণ ঘটনাটা কি? উনি ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাবেন। বাড়ির থেকে বের হওয়ার পূর্বে ওনার স্ত্রী গর্ভবতী। আইয়ামে জাহেলিয়াতের যুগে নিয়ম ছিল, যদি কন্যা সন্তান হয় জীবন্ত তাকে মেরে ফেল, নাউজুবিল্লাহ কইবেন না। আর যদি পোলা সন্তান হয় তার জীবিত রাখবে। অথচ ডাক্তারদের থিওরি হলো এক্স ওয়াই, এক্স যদি ফার্স্ট হয় ছেলে হবে, আর ওয়াই যদি ফার্স্ট হয় কন্যা সন্তান হবে। ছেলে হওয়ার জন্য বাবা দেয়, মেয়ে হওয়ার জন্য বাবা দেয়। এখন ওই সময় আর বর্তমান সময় সেম ক্যাটাগরি। কারো ঘরে যদি মাইয়া হয়, হ্যাঁ মনে করে তো আমার একেবারে গেল, সব গেল। অথচ আল্লাহ নবী কি কয়, ও আমার উম্মত শুনো, তোমাদেরকে একটা সুসংবাদ দিই। কয় কি সুসংবাদ? যার করে দুইটা মেয়ে আছে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুইটা জান্নাতের মালিক তাকে বানায় দিল। আবার আল্লাহ নবী বলেন, তো শোনো আরো আছে। ওই কি আছে? যেই ঘরের ভিতরে তিনটা কন্যা সন্তান, এবং এই তিনটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাইলো এবং ভালো জায়গায় বিবাহ দিল, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শোনো, ওই বাবার জন্য আল্লাহ তাআলা তিনটা জান্নাতের মালিক বানায় দিব। সাহাবী বলেন, আল্লাহ নবী তিনটা কইছে, দুইটা কইছে, একটা আমি জিজ্ঞেস একটা আছে, আমরা কি বিফলে যাব? না, আপনার কপাল কুচকায় না। আপনি একটা আছে, একটা নিয়ে আপনার খুশি থাকেন। আর কন্যারা সবসময় বাবার প্রতি খুব দুর্বল হয়। আমি অনেক সময় আমার মেয়েটা যদি বাসায় থাকে, মসজিদে নামাজের সময় হয়ে গেছে, যাবো, ওযু করে আসছি, কি সুন্দর আমার মেয়েরে দেখি গামছা নিয়ে দাঁড়ানো আছে, আপু কিছু লাগবে? আর কি দিব? আমি বিভিন্ন লোশন ব্যবহার করি, লোশনটা নিয়ে উপস্থিত। আমার পোলারা যে হ্যাঁ হ্যাঁ ভাবি আছে, হ্যাঁ কোনো খবর নাই। আমাদের বর্তমান সময়ে মেয়েরা বাবাকে যেই পরিমাণ মূল্যায়ন করে, আর আমরা বাবারা মেয়েকে যেই পরিমাণ অবমূল্যায়ন করি, আইয়ামে জাহেলিয়াতের যুগে এটাই ছিল। দেহিয়া কালবি তার স্ত্রীকে বলে, শোনো, কি আমি তো ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া চলে যাচ্ছি। তোমার গর্বে তো বাচ্চা আছে? আছে। যদি পোলা হয় রাখবা, মেয়ে হয় জীবন্ত পুঁতে ফেলবা অথবা হত্যা করে ফেলবা। আল্লাহর কি কুদরত, উনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া চলে গেল। এই মা আস্তে আস্তে সময় যখন গনিয়ে আসলো, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে কন্যা সন্তান হয়েছে। সকলেই বলে আলহামদুলিল্লাহ। মেয়ে হয়েছে। মা তো মাই হয়, মায়ের তুলনা পৃথিবীতে কারো দ্বারা হয় না। দেখিলে মায়ের মুখ সেরে যায় সব। মা এমন একটা জিনিস, আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফরে বের হই,
আমার মাকে ফোন দিই, আম্মা আমি তো আজকে অমুক জায়গায় যাচ্ছি। ঠিক আছে বাবা যাও। আমি বাসায় যাওয়া পর্যন্ত আমার মা ঘুমায় না। আমার মার কথা তো বাবা হয় মা ফোন দিব, আমার দেরি হলে মা দিব, যে তুমি কি বাসায় এসে পড়ছো। অথচ আমার ঘরের ভিতরে আমার বেগম আছে, ছেলে মেয়েরা আছে, খবর নাই। আপনি যদি মাকে বলেন ও মা তুমি যে ঘুমাইলে না, বাবা তুমি যতক্ষণ বাহিরে থাকো আমার এই দুই চোখের পাতি একসাথে হয় না। আমার সন্তান কি অবস্থায় জানি আছে, সে কি কোনো বিপদে পড়লো, সে কি কোনো বিপদে আক্রান্ত হলো, সে কি কোনো সমস্যায় পড়লো। সে যদি আসে রাত্রে, অনেক রাত্রে আসলো, সে আসার পরে তুমি সন্তান যখন মা বলে আমাকে একবার ডাক দাও, তোমার এই ডাক দেওয়ার ফলে আমার কলিজাটা ভরে যায়। আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি আর বলি আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিয়েছ ওই সন্তান আমাকে মা বলে ডাকছে। আল্লাহ গো আমি আমার এই সন্তানের উপর খুশি। আল্লাহ তাআলা বলেন যেই মা বাবা সন্তানের উপর খুশি আর ওই সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলেন ও বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দিন মা বাবার দোয়ার কারণে আমি আল্লাহ ওই সন্তানকে মাফ করে ওই সন্তানের কবরকে জান্নাতের বাগান বানায় দেব। আল্লামা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন কিভাবে হয়েছে? শুধুমাত্র মায়ের দোয়া। দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কন্যার চেহারার দিকে তাকাইবে, এত সুন্দর চেহারা, বাবা সুন্দর তো, আর আরব দেশের লোকরা এমনি সুন্দর, বাবাও সুন্দর মায়ও সুন্দর। চেহারার দিকে তাকাইয়া মায়া লাগছে। কন্যাকে হত্যা করে রেখে, কন্যাকে রেখে দিছে, লুকায় লুকায় রাখে। মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। 6 বৎসর বয়স, 6 বৎসর পরে দিহিয়া কলবি বাড়িতে আসতেছে। বাড়িতে যখন আসে রাস্তার পাশে 6 বৎসরের কন্যা খেলতেছে আর গুনগুন গুনগুন করে একটা কবিতা আবৃত্তি করতেছে। দিহিয়া কলবি চেহারার দিকে তাকাইবে, তাকায় বড় মায়া লাগতেছিল। ওনার মনে হচ্ছিল, মনে চাচ্ছিল মেয়েটাকে একটু কোলে নিবে, জড়ায় দৌড়বে, একটু আদর করবে। শুধুমাত্র বংশীয় মর্যাদার কারণে, তাদের রসুমের কারণে মেয়ের কাছে যায় নাই, আদর করে নাই। তাকায় খালি এক নজর দেখছে আর মনে মনে বলতেছে না জানি আমার সন্তানটা কি পরিমাণ বড় হয়েছে। বাড়িতে আসলো, আসার পরে বিবির সাথে দেখা হলো। বিবি ভয় পাচ্ছে। ঘরের ভিতরে ঢুকে প্রথম প্রশ্ন, আমরা যারা পুরুষ স্বামী আমগর খাইছিল বদ অভ্যাস করে বাদ দে, খালি যদি বাদ দিয়ে কইছি আর যদি কয় ওয় নাই, ওয় নাই কে ধুম করে উড়ে, মানে একটা পাওয়ার পেয়েছে। তো স্বামী তো আবার মাঝে মাঝে দেখবেন কিছু স্বামী আছে ওয়াজ করে গায়ে বোন কই কি কয় নবীর হাদিসে নাকি আছে স্বামীর পায়ের নিচে জান্নাত স্ত্রীর জন্য, আমার পায়ের নিচে কিন্তু তোর জান্নাত। মনে রাখছে কথাবার্তা মুশকিল কইস, চিন্তা করছেন আবার হাদিসে কয় হাদিসে। দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল বিবি শুনছো? কয় কি তুমি না গর্ভবতী ছিলে? কথা ছিলাম। কি হয়েছে? তুমি আসছো কাপড় খুলো, জামা কাপড় খুলে একটু বিশ্রাম নাও, পরে বলবো। না আগে উত্তর দাও। বিবির মনে বড় কষ্ট, না জানি কি হয়, আতঙ্কে। ও তোমার ঘরে কি হয়েছে তুমি দেখতে চাও? আমি দেখতে চাই। দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে বসে বলতেছিলেন, চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছিল। আল্লাহ নবীর চেহারা মুবারক, দাড়ি মুবারক চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছিল। আর নবী বলতেছিলেন এটাও কি কোনো মানুষের কাজ? এটাও করতে পারে? দিহিয়া কলবি বিবি কন্যাকে ডাক দিল, আস।
দেহিয়া কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তামান্না ছিল আমি যদি একটু বুকে জড়ায় ধরতে পারতাম, একটু আদর করতে পারতাম। এত সুন্দর চেহারা, যেমন সুন্দর তেমন আকৃতি গঠন, চোখ ফিরানো যায় না। ওই যে বংশীয় রুসম, কন্যা হলে জীবিত রাখবা না। আমি দেখলাম, আমি আদর করলাম না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পরে আমার বিবিকে বললাম, ও বিবি শোনো, আগামীকাল তার নানু বাড়িতে বেড়াতে যাব, তাকে একটু সাজায় গুছায় দিন। মা তো মাই, সন্তান যদি বিপদে পড়ে পৃথিবীর কেউ জানে না, মা জানে সবার আগে। কেউ জানবে না, মা বলবে নিশ্চয় আমার সন্তান কোনো না কোনো বিপদে আছে। আপনি জিজ্ঞেস করেন মাকে, মা বলবে বাবা আমি আগেই টের পাইছি। আপনি যদি বলেন মা তুমি কিভাবে টের পাইলা, তো বাবা তুমি আমার নারীর সেরা দন, আমি টের পাবো না? আমি তো তোমার মা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছি। 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন তুমি আমার পেটে ছিলা, কত কষ্ট করেছি, খাবার খেতে বসছি, তুমি গোটা মারছো, খাইতে পারি নাই। শোয়ার জন্য গিয়েছি, বিছনায় বালিশে মাথা লাগিয়েছি, তুমি গুতা মেরেছ। শোয়ার থেকে দাঁড়ায় গেছি, আমি খাইতে পারি নাই, শুইতে পারি নাই, বসতে পারি নাই। এই কষ্ট করে তোমাকে লালন পালন করেছি। এই জন্য আল্লাহর নবী একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল আমার নিকট সবচেয়ে হকদার কে? قال رسول الله صلى الله عليه وسلم উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মান, এরপরে কে? আল্লাহর নবী বললেন উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? আল্লাহর নবী বলেন উম্মুক, তোমার মা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন মান, এরপরে কে? আল্লাহর নবী বললেন, ইয়া ও সাহাবী এরপরে হলো তোমার বাবা। মা কয়বার? মা কয়বার? 3 বার। মার সম্মান 3 বার, বাবার দিছে 1 বার। মারে 3 বার দিল কে? 1 নাম্বার, মার পেটে যখন আমি আর আপনি ছিলাম, মা কষ্ট করেছে, নামাজ পড়তে পারে নাই, খাইতে পারে নাই, শুইতে পারে নাই। এই যে মা কষ্ট করেছে, আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু আপনার উম্মত বান্দীদেরকে জানিয়ে দেন, এই কষ্ট করে যারা সন্তানকে লালন পালন করলে বড় করেছে, আমি আল্লাহ তাআলা বলতেছি এক এক রাত্র না ঘুমানোর ফলে তার যে কষ্ট হয়, সারা রাত্র তাহাজ্জুদ পড়লে, নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, খাইতে পারে নাই, কষ্ট করেছো, রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ এক এক দিনের বিনিময়ে তার আমলনামার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে এই পাওয়ার দিয়েছেন, এরপরও তারা সম অধিকার চায়, তাদের সম অধিকার দরকার। কি সম অধিকার? পুরুষ যদি কাজ করতে পারে আমি কেন পারবো না? পুরুষ যদি বাস চালাতে পারে আমি কেন পারবো না? পুরুষ যদি মাটি কোবাতে পারে আমি কেন পারবো না? পুরুষ যদি রাজমিস্ত্রি হতে পারে আমি কেন পারবো না? আমিও তো পারবো। কেন? তো সমান অধিকার। তো সমান অধিকার সব ভালো কথা। তো সমান অধিকার দেওয়ার জন্য তো কিছু লাগে। পুরুষ ইমামতি করে, যাও তুমি ইমামতি করো, যাও পুরুষ ইমাম হয়, তুমিও যাও ইমামতি করো, দেখো তোমার ইমাম বানায়নি। আল্লাহ যত নবী বানিয়েছেন সব পুরুষ, কোনো নারী নাই। তো যাও, কোন নারীকে তো আল্লাহ নবী বানান নাই। কেন? তোমাদের সমস্যা আছে, প্রত্যেক মাসে 7 দিন 10 দিন সমস্যা থাকে, পুরুষের কোন সমস্যা নাই বিদায় আল্লাহ তোমাদেরকে তোমাদের ঘরের ভিতরে থাকতে বলছেন। আর বলছেন, ও আমার বান্দি, তুমি যখন ঘরের ভিতরে থাকো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যখন তিলাওয়াত করো, তুমি যখন তরকারির জন্য রান্না পাতি করার জন্য তরকারি কাটো, ওই সময় যদি তুমি একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, একবার বলো আল্লাহু আকবার, নামাজের পরে তুমি নামাজ আদায় করো, আমার বান্দা তোমার ঘরের থেকে মসজিদে যে জামাতে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, তুমি তোমার ঘরের ভিতরে নামাজ পড়েছো বান্দি, আমি আল্লাহ ওই পরিমাণ সব তোমার ঘরের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে একটু আপনি পাইলে
দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলল, স্ত্রী মনে মনে ভয় পাচ্ছে, এই বুঝি আমি আমার সন্তানকে হারালাম। দেহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম আমার কন্যাকে সাজায় গুছায় দাও, তার নানি বাড়িতে বেড়াতে যাব। এর আগের দিন আমি একটা কোদাল সংগ্রহ করলাম, একটা সাফল বা কন্তি সংগ্রহ করলাম, সংগ্রহ করে দূরে কোথাও রেখে আসলাম। আমি যখন আমার মেয়েকে রওনা দিলাম, কিছু দূরে যাচ্ছি, মেয়ে আমার দিকে তাকায়, বাবা তুমি গেমে যাচ্ছ, তুমি এই গাছের ছায়ায় বসো, আমি তোমার চেহারাটা মুছে দেই। দেহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের জামা দিয়া আমার চেহারাটা মুছে দেয়। আবার কিছু দূর যায়, যাওয়ার পরে মেয়ে আমাকে বলে, বাবা আমরা কোথায় যাচ্ছি? নানা বাড়ি ওই দিকের রাস্তায়। এই দিকের রাস্তা তো নানা বাড়ি না, আমরা কেন এই দিকে যাই? দেহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কথা শুনি নাই, আমি আমার মেয়েকে বললাম, ও মা এই দিকের রাস্তা হলো অল্প সময় চলে যাব, আর ওই দিক থেকে দিকটা গেলে অনেক ঘুরতে হবে। মেয়ে আমার কথা শুনে চুপ করে রইল। আরো কিছু দূর গেলাম, যাওয়ার পরে আমি একটা নির্জন জায়গা বাছাই করলাম। ওই নির্জন জায়গা বাছাই করার পরে আমি আমার কোদাল দিয়ে খুন্তা দিয়ে একটা গর্ত খুঁজতে লাগলাম। আমি যখন কোদাল মারি মাটির ভিতরে কিছু দূর কিছুক্ষণ মারার পরে আমার চেহারা গেমে যাচ্ছে, চেহারা গেমে গেমে আমার কাপড়ের ভিতরে শরীরের ভিতরে পড়তেছে। আমার মেয়ে তাকায় আছে, দেখতেছে, দৌড়াইয়া আমার কাছে আসে, আসার পরে বলে, বাবা ও বাবা তুমি এই জায়গায় কেন গর্ত করতেছ? এইভাবে তুমি কেন কষ্ট করতেছ? বাবা তুমি একটু বিশ্রাম করো। আমার মেয়ে তার জামা দিয়া আমার মুখমণ্ডল মুছে দেয়, আমার শরীরটা মুছে দেয়, চেহারার ভিতরে মাটি লাগছে মাটিটা মুছে দেয়, আর বলে, বাবা এই নাও পানি, একটু পানি তুমি পান করে নাও, তাতে করে তোমার কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে নিজ হাতে আমাকে পানি দেয়, আমি পানি পান করে গর্তটা খুঁজলাম। এই পরিমাণ গর্তটা এখন বড় হলো, আমি ধারণা করলাম এই যে গর্ত আমি করলাম, ওই গর্তের ভিতরে কেউ যদি কাউকে যদি ফেলে দেওয়া হয়, ওই গর্তের থেকে আর উঠে আসতে পারবে না। আমার এই চিন্তা ভাবনা আসার পরে আমি আমার কন্যাকে কাছে রাখলাম। গর্তের কিনারার কাছে যখন আসলো, হঠাৎ করে আমি আমার কন্যাকে এমন জোরে একটা ধাক্কা মারলাম, যে ধাক্কা দেওয়ার পরে গর্তের ভিতরে চলে গেল। গর্তের ভিতরে চলে যাওয়ার পরে আমার সাথে যে কোদাল ছিল, কন্তি ছিল, ওই কন্তি দিয়া তার মাথার ভিতরে আঘাত করতে যখন কন্তিটা মাথার উপরে উঠাইলাম, ওই কন্যা সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি আমাকে মেরো না, তুমি যে আমার বাবা আমি পরিচয় দিব না, আমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাব। ও বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমার গায়ে আঘাত করো না। দেহিয়ায়ে কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি মানলাম না। আমার মেয়ের মাথার উপর কন্তি দিয়ে এমন জোরে একটা আঘাত করলাম, যে আঘাতের কারণে জোরে একটা আওয়াজ দিল, বাবা তুমি আমাকে কি হত্যা করে ফেললে? এই কথা বলে হঠাৎ করে মেয়ের আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি মাটি চাপা দিয়ে দিলেন, তাকে দিয়ে দিলাম, ওই অবস্থায় রেখে আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসলাম, আমার এই যে গুনাহ, এই গুনাহটাকে আল্লাহ মাফ করবে। আল্লাহর রাসূল বলেন, এটা কোনো মানুষও করতে পারে রে দেহিয়া, তুমি কি করে পারলে তোমার আদরের সন্তানকে এইভাবে নিজ হাতে হত্যা করার জন্য? তোমার সম্মান রক্ষার্থে, বংশের মর্যাদা রক্ষা করার জন্য তুমি কেন তোমার মেয়েকে হত্যা করলে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ও বন্ধু, আপনার সাহাবী আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, তাকে প্রশ্ন করেন কালিমা পড়েছে কিনা। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও দেহিয়া তুমি কি কালিমা পড়েছো? দেহিয়ায়ে কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ি নাই। আল্লাহর নবী বলেন, তুমি কালিমা পড়ো। দেহিয়ায়ে কলবি কালিমা পড়ার পরে আল্লাহ বলেন, ও বন্ধু, আপনার সাহাবী আমার বান্দাকে জানিয়ে দিন, এই কালিমার বরকতে সে যত বড় গুনাহ করেছিল, আমি রব্বুল আলামিন তার গুনাহকে maaf করে তাকেও জান্নাতি মেহমান বানায়া দিলাম। দেহিয়ায়ে কলবিকে আল্লাহ তাআলা maaf করলেন। এত বড় গুনাহ করার পরে যদি আল্লাহ maaf করতে পারে, আমার আপনার গুনাহ তো এই পরিমাণ হয়নি, এই পরিমাণ গুনাহ তো আমরা করি না। আমাদের গুনাহ তো, যেই গুনাহ আমরা করি, আমরা ইচ্ছা করলে মাফ করাইতে পারি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে জাহান্নামের আলোচনা করতেছিলেন। জাহান্নামের একটা বর্ণনা কি, আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাইল জিবরাইলের মাধ্যমে। আমি একটা জাহান্নামে ঢুকলাম, যে জাহান্নামের ভিতরে কিছু উলঙ্গ মেয়েদেরকে দেখলাম আর কিছু পুরুষদেরকে দেখলাম। মেয়েদের গোপন অঙ্গের ভিতরে আগুন প্রজ্বলিত করা হচ্ছে, বিভিন্ন সাপ বিচ্ছু তাকে গোপন অঙ্গ সহ দংশন করতেছে আর বিকট আওয়াজে চিৎকার করতেছে। আর কিছু উলঙ্গ যুবকদেরকে দেখলাম, তাদের গোপন অঙ্গের ভিতরে আগুন প্রজ্বলিত করা হচ্ছে, সাপ বিচ্ছু তাকে দংশন করতেছে আর সে বিকট আওয়াজে চিৎকার করতেছে। আমি জিবরাইলকে বললাম, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত জিনাকুর উম্মত, ওই সমস্ত জিনাকারী নারী আর জিনাকুর পুরুষ, যারা জিনা করবে আল্লাহ তাআলা এদেরকে এইভাবে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ কইবেন না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দেখছে। আমরা হাউজে কাউসার থেকে শরবত পান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা চান না হাত ওঠান তো দেখি। মাশাআল্লাহ, সবাই চান। আমরা হাউজে কাউসার পান করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে হাউজে কাউসার থেকে একটু পানি পান করাও। আল্লাহ নবী বলেন, আমাকে হাউজে কাউসার থেকে পানি এনে দেওয়া হলো। আমি হাউজে কাউসার থেকে পানি পান করলাম। হাউজে কাউসারের পানিটা কেমন জানো? আমার নিকট মনে হলো দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আমি যখন একবার ডুব গিললাম, এক এক ডুবের সাথে আল্লাহ তাআলা ৭০,০০০ মজা দিয়া দিয়েছে। হাউজে কাউসার। আল্লাহ নবী বলেন, আমি হাউজে কাউসারের ভিতরে তালা লাগানো দেখলাম। আমি জিবরাইলকে বললাম, ও ভাই জিবরাইল, হাউজে কাউসারের তালা লাগানো চাবি কই? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের চাবির নাম হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক কাজের পরে বলেন, আল্লাহুম্মা কুল বিসমিল্লাহির রাহমানির রাহিম ফারযুকনা লিহাযান নাঈম। ও আল্লাহ, আমি কিন্তু বিসমিল্লাহ বাদছি না, বিসমিল্লাহর বরকত থেকে আমাকে বঞ্চিত করো না। আল্লাহর নবী এভাবে দোয়া করেন। উম্মতকে বলেছেন, ও আমার উম্মত, প্রত্যেক কাজ যখনই তুমি শুরু করবা বিসমিল্লাহ বলে শুরু করো। আমি আর আপনি যদি প্রশ্ন করি, আল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলে আর কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা বিসমিল্লাহ বলে যখন তুমি শুরু করবে, ওই কাজের ভিতরে যদি কোনো খারাপই থেকে থাকে, বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ সমস্ত খারাপ মুছে দিয়ে ওই বিসমিল্লাহর বরকত দ্বারা তোমাকে বরকত দিয়া দিব। আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকত দিবেন। বিসমিল্লাহর বরকত দ্বারা আমরা হাউজে কাউসার থেকে আল্লাহ নবী আসলো। মেরাজ থেকে আসার পরে ফজরের নামাজের পরে বাইতুল্লাহর ভিতরে বসে মেরাজের ঘটনা নিয়ে আলোচনা করতেছিলেন। আবু জাহেল আসলো, আল্লাহ নবী শুনলো, শোনার পরে বললো, মুহাম্মদ কয় বোতল খাইছে? নাউজুবিল্লাহ কইবেন না? বোতল কয়টা খাইছে? এটাও সম্ভব। 1 মাসের রাস্তা রাত্রেবেলা তুমি গিয়েছ, আর আসতে লাগে আরেক মাস, আসতে যাইতে 2 মাস, 2 মাসের রাস্তা তুমি গেলা, আবার বলে কই গেছো, কইতে আইলা। এটা কি কোনো সম্ভব? আবু বকর বললো, ও হুনছ আবু বকর? কই কি? কয় এক লোক বাইতুল মাকদিসে গিয়েছে বাইতুল্লাহ থেকে, আবার রাতের বেলায় ফিরে আসছে, আবার বলে আর শাহজিমে গেছে। এটাকে তুমি বিশ্বাস করো? আবু বকর বলল, কে বলেছে? ও তোমার বন্ধু মুহাম্মদ। আল্লাহর নবী বলেছে। আমি বিশ্বাস করলাম আল্লাহর নবী এক থেকে বড় কিছু হলে আমি বিশ্বাস করব। সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলো। ওই দিন থেকে উপাধি হলো সিদ্দিক। আল্লাহর নবীকে কয়েকজন ধরছে, ও মুহাম্মদ, তুমি যে বাইতুল মাকদিসে গেছো তার একটু বর্ণনা দাও। আমি যদি আপনারে কই, আপনারা যারা ওয়াজ শুনতে আইছেন, আমরা তো আসছি ওয়াজ শোনার জন্য। আমি যদি আপনার ঘরে কই, বলতো কয়টা লাইট আছে, কয়টা মাইক আছে, কয়টা বাস আছে, কয়টা কুড়ি আছে, কয়টা চাদর আছে, আপনারা কই পারবেন? বলেন, কই পারবেন? না হুজুর, আপনার টিভি কোন বেড়াইছে? আল্লাহ নবীকে প্রশ্ন করলো, মুহাম্মদ
বলো বাইতুল মাকদিসে দরজা কয়টা, জানালা কয়টা, কুডি কয়টা? বাইতুল মাকদিস দেখতে কেমন? আল্লাহর নবী বলেন, আমার চেহারা মুবারক ঘেমে যাচ্ছে, আমি অত্যন্ত আতঙ্কিত হয়ে গেলাম। আমি কি আজকে তাদের সামনে লজ্জিত হব? আমি বাইতুল মাকদিসে গিয়েছি আল্লাহর হুকুমে, আল্লাহর বাড়িতে গেলাম আল্লাহর হুকুমে, ফিরে আসলাম। আমি তো বাইতুল মাকদিসের দরজা কয়টা, জানালা কয়টা কিচ্ছু দেখি নাই। আল্লাহর নবীর অবস্থা দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, ও জিবরাইল, যাও আমার বন্ধুর নিকট বাইতুল মুকাদ্দাসটা উড়াইয়া আমার বন্ধুর সামনে ধরে রাখো। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে ধরে রাখো। আল্লাহর নবী বাইতুল মাকদিসের দিকে তাকান, কয় হুনা বাইতুল মাকদিসের দরজা হলো 4টা, জানালা হলো 6টা, কুডি হলো 13টা, ওয়ালের কালার এই, চাদরের কালার এই, কাতার হলো ভিতরে 13টা। এই যখন সব বর্ণনা দিল, যারা বাইতুল মাকদিস গিয়েছিল ওইখানে উপস্থিত একদিন বলল, মুহাম্মদ যা কইছে সব সত্য কথা কইছে। মুহাম্মদ সব সত্য কথা বলছে। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াল আসর সময় দিলেন, অল্প সময়। এই অল্প সময় আপনি কেমনে কাটাবেন? এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে হাসিবে ভুবন। দেখেন না, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো ভালো। বাংলাদেশের মধ্যে সবচাইতে লক্ষ কোটি মানুষ দেখা ম্যাডাম খালেদা ভালো। আপনারা খুশি হন? এটা তো বিএনপির এলাকায়। কেন বললাম? এত এত মানুষ হলো, একটা মহিলা তার জানাজার ভিতরে তার লাশ বহন করছে। বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ আলেমদের ভিতরে 3 জন আলেম, যাদের ব্যাপারে আমরা কথা বলতে দ্বিধা করি। একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির ছেলে, উনিও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া। আরেকজন হলো আহমদুল্লাহ, উনিও অনেক বড় আলেম, দ্বীনের দাঈ। আরেকজন হলেন মিজানুর রহমান আজহারি, উনিও দ্বীনের দাঈ। এই 3 জন ম্যাডাম খালেদার লাশ বহন করলো, কবরস্থান পর্যন্ত গেল। সন্তান আরেক দিকে তার মায়ের লাশ ধরলো। এই যে 3 জন আলেম নিল, লক্ষ লক্ষ মানুষ জানাজা করলো। এরপরে আবার তাদের জন্য দোয়া করলো। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন, যেই জায়গার ভিতরে 40 জন মানুষ একত্রিত জমা হয়, আমি আশা রাখি ওই জায়গার ভিতরে আমার একজন ওলি উপস্থিত আছে। 40 জন হইলে ওলি হয়, 100 জন হইলে আবেদ হয়, 1000 হলে কি পরিমাণ হয়? লক্ষ লক্ষ মানুষ। এই জন্য ভাইরা আমার, ম্যাডাম খালেদা মারা গেছে, তার জন্য যে পরিমাণ দোয়া হলো, তার লাশ তারা বহন করলো। আমি আর আপনি কি জানি? আমার ঘরের মা বোনেরা, ও মা, আপনি মারা যাওয়ার পরে আপনার কি জানা আছে আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন, একজন শাইখুল হাদিস অথবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস আপনার খাটিয়া বহন করবে? আপনার কি জানা আছে? আপনারও তো জানা নাই, আমার কি জানা আছে? আমারও জানা নাই। এই জন্যই মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি এমন জীবন গঠন করো, মরণে তুমি হাসবা। জমিনে যারা আছে এরা কাঁদবে। কেন কাঁদবে? বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন মুমিন বান্দা মারা যায়, আকাশের আসমান কাঁদতে থাকে। আল্লাহ প্রশ্ন করেন, ও আসমান তুমি কাঁদো কেন? ও আল্লাহ, তোমার অমুক একটা বান্দা বা বান্দি দুনিয়ার থেকে চলে গেছে, আমার নিজ দিয়া যাইতো, এই বান্দি আমার ইবাদত করতো, এই বান্দি তোমার হুকুম মানতো। আল্লাহ গো, তোমার ওই বান্দিতে এখন চলে গেল, তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেলে এখন তার সে নেক করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বা বান্দির জন্য তুমি আসমান কাঁদো, আরশে আজিম তুমি কাঁদো, আমি যাদেরকে সৃষ্টি করলাম তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দা বান্দিকে মাফ করে দিলাম। ওই মাফের জন্যই তো আজকের এই মাফ। ওই মাফ নেওয়ার জন্য আজকের এই কবরস্থান মাগফিরাতের উদ্দেশ্য দোয়া। ও মা, আপনারা কি পারেন না নামাজি হতে?
ও বাবা, আপনি কি পারেন না নামাজি হতে? আজকে আপনি মারা যাবেন, মা আপনি মারা যাবেন, আপনার একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। আপনার যে সৌভাগ্য কে হতে পারবে? আপনি মারা যাবেন, আপনার এই সন্তান আপনার জানাজা পড়বে। আপনি মারা যাবেন, আপনার এই সন্তান আপনার কবরে বসে দাঁড়াবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর দিকে হাত উঠায় বলবে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, তোমার দরবারে চলে গেছে। আল্লাহ, আমার এই মা এই বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, মা তো দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ, কবরের মধ্যে কি অবস্থা আছে আমি জানি না। আল্লাহ গো, তোমার কবরে যাওয়ার পরে তোমার দরবারে যদি কোনো পাকড়াও হয়ে থাকে, তাদেরকে যদি আযাব দিয়ে থাকো, আমি সন্তান আমার মা বাবার জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলার নিকট বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার ওই সন্তানের মুখের দিকে তাকাইতে হয়। আমি ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, বান্দাকে আযাব দিতে হবে না, বান্দার কবরের ভিতরে শান্তি দিয়ে দাও। আমি আমার এই বান্দাকে মাফ করে বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দিলাম। সন্তান হাফেজ আলেম হলে লাভ আছে। সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, লাভ হবে। অন্যথায় আপনার অনেক টাকার মালিক, আপনি কালিমা পারেন না, নামাজ পড়তে পারেন না, দোয়া পারেন। আমি আপনাদেরকে একটা দোয়া শিখাবো। আল্লাহর নবী রজব এবং শাবান আসার পরে নিজে পড়তেন, উম্মতদেরকে পড়ার জন্য বলেছেন। কি? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা। আপনারা যেমন কেছেন ঘুমে ধরছে, আপনাকে ক্ষুধা লাগছে, আল্লাহর নাম নিবেন। আল্লাহর নাম নিলে কি লাভ হয় জানেন? আপনার কোন সন্তান অথবা আপনার কোন মা বাবা যদি কবর দেশে চলে গিয়ে থাকে, মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ তাআলার নাম যখন তোমার জবানের মধ্যে উচ্চারণ করো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, বান্দা কি কইল রে? ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দা মধ্য রজনীতে মাহফিলের ভিতরে বসে তোমার নাম জপতেছে, তোমার তাসবিহ পড়তেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা, তার মা বাবার কবরে আযাব হচ্ছে না? ফেরেশতারা বলেন, আল্লাহ, যাহা আযাব হচ্ছে, এই বান্দা মা বাবা হোক, সন্তান হোক, তার আত্মীয় স্বজন কেউ যদি থাকে, এরা হোক কবরে আযাব দিছিল, আমার নাম তো নিতেছে। ফেরেশতারা বান্দার কবরে আযাব মাফ করে এদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এই জন্য আমরা আওয়াজ দিয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়াটা বললাম, কি লাভ হলো জানেন? শাবান চলে গেছে, রজব শুরু হয়েছে। রজব চলে গেছে, শাবান শুরু হয়েছে। এই যে আমি আল্লাহর নিকট দোয়া চাইলাম, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, মাহে রমজান পর্যন্ত হায়াত দাও। এই যে রজব চলে গেছে, আগামী 11 মাসের আমার হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করলাম। আল্লাহর নবী নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, উম্মতদেরকে পড়তে বলেছেন। যারা পড়বে তাদের সকলের জন্য হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আজকের এই মাহফিলের সাকসেস তখন হবে, সফলতা তখন আসবে যদি আমাদের হেদায়েত পড়ে। কি হেদায়েত? আমি আপনাদের সামনে কয়েকটা নসিহত রাখলাম। 1 নাম্বার, নামাজ। এখানে যারা উপস্থিত আছেন, আমার এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনতেছে, আজকে কি একটা ওয়াদা করতে পারবেন, আজকের থেকে মৃত্যু পর্যন্ত আর নামাজ ছাড়বো না? এই ওয়াদা কি করা যাবে ইনশাআল্লাহ? এই ওয়াদা কি করতে পারি? যারা হাত উঠাইলেন, আল্লাহ মধ্য রজনীতে তোমার বান্দারা হাত উঠাইয়া ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজ ছাড়বে না, তাদের এই ওয়াদাকে তুমি কবুল করো, বলে আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, শবে বরাত আসতেছে। শবে বরাত ইবাদতের রজনী। আল্লাহ তাআলা কিছু রাত দিছে, শবে বরাত, শবে কদর, জিলহজের 10 দিনের রাত্র, ঈদের রাত্র,
জুমার রাত্র, এগুলি খুব ফজিলত। এই যে শবে বরাত আসতেছে ইবাদতের জন্য, আমরা আমাদের ইবাদত এইভাবে করব, পবিত্র মাহে রমজান পর্যন্ত যেন আল্লাহ হায়াত বাড়ান এবং রমজানের 30টা রোজা রাখতে পারি। আমরা 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আমরা কোন রোজা ছাড়বো না, এই ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? হে আল্লাহ, রোজা আমরা রাখবো 30টা, এই ওয়াদা করলাম। আল্লাহ তুমি আমাদের এই ওয়াদাকে কবুল করো। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار، يا خالق الجنة والنار، يا عزيز يا جبار، يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا خالق يا بار. يا الله আমরা কিছু গুনাহগার বান্দা মধ্য রজনীতে এত দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করার পরে, কোরআন হাদিস থেকে আলোচনা হওয়ার পরে আমরা তোমার নিকট হাত উত্তোলন করেছি। হে আল্লাহ, তুমি আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগীর জানা অজানা, ছোট বড়, রাত্রি দিনে, প্রকাশ্যে গোপনে, কবিরা সগীরা বিদাতি শিরকি যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের ঘরের মা বাবার গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের ঘরের ভাই বোন, ছেলে মেয়ে, বিবি বাচ্চার গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, সারা উম্মতি মুহাম্মদী মুসলমান নুরুনারীর গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, আমরা যে দোয়া করলাম রজব এবং শাবানের বরকত দাও। পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। হে আল্লাহ, আজকে যা আলোচনা করা হলো নামাজ, আমরা ওয়াদা করেছি আমাদের মৃত্যু পর্যন্ত আর নামাজ ছাড়বো না। আল্লাহ গো, আমাদের এই ওয়াদা মেনে মৃত্যু পর্যন্ত বা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আমাদের সকলকে তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমরা ওয়াদা করেছি পবিত্র মাহে রমজানের 30টা রোজা আমরা রাখবো, একটা রোজাও ছাড়বো না। হে আল্লাহ,
আমাদের এই ওয়াদা মোতাবেক পবিত্র মাহে রমজান পর্যন্ত যদি হায়াত থেকে না থাকে, তোমার বন্ধু হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর ভিতরে যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমাদের জন্য রজব, শাবান এবং মাহে রমজানের সওয়াবগুলো তুমি দান করে দাও। হে আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নর নারী মুসলমান মুসলিমাত কবরবাসী হয়ে গেছে, হে আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব গুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, বিশেষ করে আমরা যারা এখানে যারা হাত উত্তোলন করেছি, আমাদের মধ্যে থেকে অনেকেরই মা নাই। হে আল্লাহ, আমার তো বাবা নাই, অন্ধকার কবর দেশে শায়িত। হে আল্লাহ, কি অবস্থা আছে আমরা কেউ জানি না। বাবার কবর পাশে দাঁড়িয়ে বাবা বাবা বলে চিৎকার করে আওয়াজ পাই না, বাবার শূন্যতা পূরণ করতে পারি না গো আল্লাহ। আমাদের যাদের মা বাবা কবর দেশে শায়িত, হে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, তাদের শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দাও। কিয়ামত পর্যন্ত তাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। হে আল্লাহ, কবরবাসীর উদ্দেশ্য করে এই মাহফিল প্রতি বছর হচ্ছে, 24তম মাহফিল চলতেছে। হে আল্লাহ, আশপাশে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর আযাব গুলোকে মাফ করে দাও। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদের শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দাও। কিয়ামত পর্যন্ত তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। হে আল্লাহ, এই যে মাহফিল হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার আঙ্কেল সহ ওনার ভাইদেরকে সহ যারা এই মাহফিলের ইনজাম দিতেছেন, তাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে তাদের বংশধররা পর্যায়ক্রমে এই মাহফিল চালু থাকে, তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করেছেন ওনাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওনাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার গুনাহ মাফ করে দাও। ওনাদের হায়াতের ভিতরে বরকত দান করে দাও। হে আল্লাহ, ওনাদের বংশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। হে আল্লাহ, আমরা যারা মাহফিল শুনতে আসলাম, অনেক বৃদ্ধা আছেন, অনেক যুবক আছেন, মা বোনেরা আছেন, আল্লাহ সকলে আমিন আমিন বলতেছে। প্রত্যেকের দিলের খবর তুমি জানো গো আল্লাহ। মা বোনদেরকে তুমি মাফ করে দাও। এক একটা মা বোনদেরকে তুমি খাদিজা, ফাতেমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন ঈমান আমল ইয়াকিন দ্বারা ভরপুর করে দাও। আমাদের যুবক সন্তানদেরকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন ঈমান আমল ইয়াকিন দ্বারা ভরপুর করে দাও। আমাদের বৃদ্ধ যারা আছেন, আমরা যারা বুড়া হয়ে গেছি, মাবুদ তুমি তো আমাদের দিকে বদ নজরে তাকাইতে লজ্জা হয়। হে আল্লাহ, তুমি আমাদের জাহান্নামের খাতাটা বন্ধ করে দাও। হে আল্লাহ, জাহান্নামের আমলনামা তুমি আমাদের জন্য খুলে দাও। আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নাও। আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দাও। হে আল্লাহ, এই মাহফিল ইন্তজাম করতে যে মাইক, প্যান্ডেল যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আর্থিক ভাবে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে যারা এই ব্যবস্থা করেছেন, সকলকে তুমি খায়ের এবং বরকত দ্বারা ভরপুর করে দাও। সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দাও। আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নাও। আমাদের মা বোনদেরকে জান্নাতি বান্দি হিসাবে কবুল করে নাও। আমাদের স্বামীদেরকে জান্নাতি স্বামী হিসাবে কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ, যা বলেছি বলতে পারি নাই, বলা না বলা সমস্ত কথাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আলোচনার ভিতরে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আমি এই জন্য তোমার নিকট ক্ষমা প্রার্থী। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে হেদায়েত দিয়ে দাও, সহি বুঝ দান করো, আমাকে তাকওয়া দ্বারা ভরপুর করো। হে আল্লাহ, আমরা যারা এখানে হাত উঠাইছি, অনেকেই তোমার ঘর জিয়ারত করেছি, করতে পারি নাই। আমাদের উভয়কে তোমার ঘর বারবার জিয়ারত করতে পারি তৌফিক দান করে দাও। হে আল্লাহ, যা বলেছি বলতে পারি নাই, বলা না বলা সমস্ত কথাকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।